ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। দুনিয়া কাকে বলে? চিশতে দুনিয়া আজ খোদা গাফিল বুদান। দুনিয়া বলা হয় ওই জিনিসকে যেটা আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফেল করে দূরে সরায়া দেয়। আল্লাহর স্মরণ থেকে মানুষকে দূরে সরায়া দেয়, তাকে বলে দুনিয়া। শুধু টাকা পয়সা ঘরবাড়ির নাম দুনিয়া নয়। কারণ অনেক নবীদেরকেও আল্লাহ বাদশাহী জিন্দেগি দিয়েছেন, অনেক ওলিদেরকেও আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন, তবে তারা এই সম্পদ বা এই দুনিয়াকে মাকসাদ বানান নাই। তাদের মাকসাদ ছিল আখিরাত। তাদের উদ্দেশ্য কি ছিল? আখিরাত। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ থুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন, যারা দুনিয়াকে মাকসাদ বানাবে, দুনিয়াকে মূল মাকসাদ বানাবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দিব। আমি যতটুকু চাই, সে যতটুকু চাই ততটুকু পাবে না। আমি যতটুকু চাই ততটুকুই তাকে দেব। এরপরে তাকে নিন্দিত অবস্থায়, বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করব। আর যদি কেউ আখিরাতকে মাকসাদ বানায়, মূল উদ্দেশ্য বানায়, আল্লাহ বলেন তার এই চেষ্টা, মেহনত, এই শ্রেষ্ঠ মেহনত গুরুর পুরস্কার তাকে দেওয়া হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখিরাত বাদ দিয়ে যারা দুনিয়া কামাই ব্যস্ত, নামাজ নাই, রোজা নাই, দান খায়রাত নাই, পর্দার জিন্দেগি নাই, হালাল হারামের পার্থক্য নেই, আল্লাহ বলেন, নবীজি বলেন, এরা হলো মৃত জানোয়ারের ন্যায়। ওয়াতালিবুহা কিলাব, আর এই দুনিয়া যে তলব করবে সে হলো কুকুর, কুকুরের ন্যায়। কুকুর কেন বলেছেন? দুনিয়াদারকে কুকুরের ন্যায় তুলনা করেছেন, কুকুরের সাথে তুলনা করেছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন তার এক নাম্বার কারণ কাউয়া। কাউয়া চিনেন না? কাউয়া যখন খায় কাক, তখন সে খুব ডাক শোরগোল করে আরো ৮-১০ জন নিয়ে খায়। আর কুকুর যখন খায় তো সে একাই খেতে চায়, কেউ আসলেও তাকে তাড়ায়া দিতে চায়। দুনিয়াদারও এমন যে সে একাই খেতে চায়, কাউকে খাইতে দেয় না, শুধু নিজের চিন্তা করে, তার অধীনস্থদের চিন্তা করে না। শুধু নিজের চিন্তা করে, তার কর্মচারীদের চিন্তা করে না, শুধু নিজের চিন্তা করে, তার প্রতিবেশীর চিন্তা করে না। এই হলো কুকুরের ন্যায়। ২ নাম্বার, কুকুরের সাথে তুলনা করেছেন কারণ কুকুর যখন খায়, কাউয়া কাক যখন খায়, গোশতগুলো খায়, হাড়গুলো খায় না। আর কুকুর গোশত খায়, হাড়গুলো চাবায় চাবায় খায়। দুনিয়াদার যে, সে কিছু অংশে সে সন্তুষ্ট নয়, সে পুরাই খেতে চায়। যতটুকু তার ধান্দা, পুরাই খেতে চায়, কেউ যেন তার কাছে না আসে। একাই খাবে, অন্যদেরকে খেতে দিবে না।
একাই খাবে। 3 নম্বর হাদিস শরীফে আল্লাহ দুনিয়াদারকে কুকুরের সাথে তুলনা করেছেন। 3 নম্বর কারণ আল্লাহর রাসূল বলেন দুনিয়া তলবকারী কুকুরের ন্যায়, আখিরাত বাদ দিয়ে যারা দুনিয়া তলব করে এরা কুকুরের ন্যায়। কারণ কুকুর যদি কাউয়া কাক যদি এক জায়গায় মারা যায়, অন্যান্য কাক এরা এই জায়গায় আর আসে না। আমার ভাই এখানে পড়ে মৃত্যুবরণ করছে, আমি সেখানে যাব না। কিন্তু কুকুর বড় ডেয়ারিং। কুকুর একজন যেখানে মারা যায়, মারা গেলেও ওই কুকুর সুযোগ পাইলে আবার তার ভাই কুকুরের গোশত খেতে চায়। ঠিক না বেঠিক? এখান থেকে সে উপদেশ গ্রহণ করে না, শিক্ষা গ্রহণ করে না। আখিরাত বাদ দিয়ে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, এদের সামনে ভাই মারা যায়, বোন মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, জানাজার খাটটা কাদের উপরে উঠায়, কিন্তু তাদের থেকে সে উপদেশ গ্রহণ করে না। আমিও তো একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এখান থেকে সে উপদেশ গ্রহণ করে না। সে মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার সম্পদ তার ক্ষমতা তাকে অমর করে রাখবে, সে কখনো মরবে না। হাতটা এমনই দেখায়, কোটি কোটি টাকার মালিক, এরপরও তার পেট ভরে না। কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশে এমন ধনীও আছেন, কত টাকার মালিক সে নিজেও জানে না। আছে না নাই? কত টাকার মালিক সে নিজেও জানে না। দরবেশ বাবা কত কোটি টাকার মালিক, ওই দরবেশ বাবা নিজেও, কথা বলেন ঠিক না বেঠিক? নিজেও জানে না দরবেশ বাবা বিপদে পড়ছে। চোরের মনে পুলিশ পুলিশ, তুমি যদি সৎ হয়ে থাকো বুক ফুলায় মাঠে নামো, সামনে আসো। দাড়িগুলোরে এমন কাটা কাটলো, বুড়া না বুড়ি তাও চিনা মুশকিল। বিপদে পড়ে আল্লাহ রসুলের আদর্শটা বাদ দিয়ে দিলে, এই অবস্থায় যদি তোমার মরণ হয়, কি উপায় হবে তোমার? আল্লাহকে ধরো। তোমার এই সম্পদগুলো নিয়ে তুমি আখিরাত কামাই করতে পারতে, কিন্তু দেখা যায় হাজার হাজার কর্মচারীদের বেতন তুমি দাও না। কেতনা বড় দুর্নীতিবাজ। নিজেই একা তোমার পেট নিয়ে তুমি ব্যস্ত, অধীনস্থদের কোনো খোঁজ খবর তোমার নাই। তুমি দুনিয়া লোভী কুকুর। রাসূল বলেন যে কুকুরের নেই, সে দুনিয়ার কুকুর, একাই খেতে চায়। লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথা ঠিক না বেঠিক? লোভে পাপ, পাপে মৃত্যু। সব জায়গায় একই অবস্থা। লোভে পাপ, বেশি লোভ করা পাপ, আর এই পাপেই তার জন্য মরণ হয়ে দাঁড়ায়। এজন্য একজন মানুষ, তার পাশে যদি কেউ মারা যায়, প্রকৃত মানুষ হলো যে এখান থেকে উপদেশ গ্রহণ করবে। ভাই বিপদে পড়েছে, উপদেশ গ্রহণ করবে। কিন্তু কুকুর উপদেশ গ্রহণ করে না, শুধু খেতে চায়, খেতে চায়, উপদেশ গ্রহণ করে না। আপনাকেও আমাকেও উপদেশ গ্রহণ করতে হবে। সবসময় শুধু বয়ান শুনলেন, শিক্ষা গ্রহণ করলেন না, উপদেশ গ্রহণ করলেন না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, যারা ছিল দামি দামি চেয়ারে, যাদের পিছনে বাড়ি, যাদের পিছনে বহু বড় বড় বাহিনী ছিল, যাদের ইশারায় আপনার আমার হাতে হ্যান্ডকাপ লাগানো হতো, আজকে তাদের হাতে হ্যান্ডকাপ পরায় দিলেন কে? উপদেশ গ্রহণ করতে হবে। আজও যদি আপনি গুনাহ করেন, অন্যায় করেন, তা আপনি উপদেশ গ্রহণ করতে হবে, আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে যে এমন পরিস্থিতির সম্মুখীন আপনিও হতে হবে, আপনাকেও হতে হবে। আর দুনিয়া জিফা, দুনিয়া হলো মৃত জানোয়ারের ন্যায়, ওয়াতালিবুহা কিলাব।
আর আখিরাত বাদ দিয়ে যারা শুধু দুনিয়া তালাশ করে এরা হলো মৃত জানোয়ারের ন্যায়। টাকা যত বেশি হবে, যত বড় আপনি ধনী হবেন, তত আপনার বিপদ বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দরিদ্র নামাজি দিনদার এদের জন্য কিছু সুসংবাদ দিয়েছেন। অনেকে বলে আমি গার্মেন্টসে চাকরি করি, টাকা পয়সা নাই। আপনি বড় সুখে আছেন, যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি বড় সুখী। ওই কোটি টাকার মালিক সে আরামে ঘুমাইতে পারে না। আপনি ঘুমান, আপনার চোখে ঘুম চলে আসে। আর ওই ধনী ব্যক্তি সে ঔষধ খেয়েও ঠিক মতো ঘুমাইতে পারে না। ঔষধ না খাইলে তার ঘুম হয় না। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহর দেওয়া সম্পদে যারা সন্তুষ্ট, যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুতে যে সন্তুষ্ট, আল্লাহ কিয়ামতের ময়দানে পরকালে তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন, হাদিস শরীফের মাঝে আছে, তুমি তোমার থেকে যে নিম্নমানের তার দিকে তাকাও, তাইলে তোমার শুকর আদায় আসবে। তুমি সুন্দর একটা বাসা বাড়ি নিয়ে থাকতে পারতেছ, আর ওই লোকটার দিকে তুমি একটু তাকাও যে বাসা ভাড়া নিয়েও থাকার সুযোগ নেই, উপরে সামিয়ানা তাঁবু টাঙ্গায়া সে ঘুমায়, ঘুমানোর কোনো ঘর নাই, ভাড়া দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। সকাল বেলায় বের হয়, কিছু পাইলে সন্তানের জন্য নিয়ে আসে, না পাইলে আনতে পারে না। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন শুকর আদায় করেন। মাঝে মাঝে হসপিটালগুলোর মাঝে একটু যাবেন। কত আল্লাহর বান্দা বান্দিরা দুইটা পা নাই, অনেকের দুটা হাত নাই, অনেকের দুটা চক্ষু নাই, অনেকের সব ঠিক আছে, জবান নাই, কথা বলতে পারে না, সব ঠিক আছে কিন্তু আকল নাই, রাস্তায় উলঙ্গ অবস্থায় ঘুরতেছে। আল্লাহ আপনাকে কি পরিমাণ নেয়ামত দিয়েছেন, সুস্থতার নেয়ামত দিলেন, সুস্থ দুইটা চক্ষু দান করলেন, সুস্থ দুইটা হাত দান করলেন, সুস্থ দুটা পা দান করলেন। আপনি চড়ে হেঁটে চলে আপনি কামাই করে খেতে পারেন। কত অসহায় মানুষ, কেউ যদি তাকে দেয় সে খায়, না দিলে খাইতে পারে না। এই জন্য এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার দরিদ্র মানুষ, তোমাদের জন্য বড় সুসংবাদ। দরিদ্র কারা? কিছু দরিদ্র অভাবী আছে যারা নামাজই পড়ে না, শুধু ভিক্ষা করে, নামাজই পড়ে না। আর দরিদ্র দুই প্রকার, একদল মানুষের কাছে হাত পাতে চায়, আরেক দল মানুষের কাছে চায় না, লজ্জায়, পাইলে খায়, না পাইলে নাই। বিপদে পড়লে অন্যের কাছে হাত পাতার স্বভাব নাই। আল্লাহর রাসূল বলেন, দিনদার ফকির যারা, এরা ধনী মানুষগুলোর 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। গরিবরা ধনীদের 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। 2 নম্বর সুসংবাদ, গরিব নামাজি বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে, নামাজ আদায় করে, কাউকে কষ্ট দেয় না, পর্দা মোতাবেক চলে, হালাল পথে চলে, এমন দিনদার গরিব মানুষ তাসবিহ পড়ে পড়ে আল্লাহু আকবার জান্নাতের এত বড় উঁচু মকাম অর্জন করতে পারবে। ধনীরা সম্পদ দান করেও ওই মকামে পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু ফকির না, দিনদার ফকির হতে হবে। দিনদার ফকির, দিনদার অভাবী যে নামাজি, পর্দা মোতাবেক চলে, আল্লাহ রাসূল বলেন জান্নাতে এত উঁচু মকাম আল্লাহ তাকে দিবেন যে ধনী মানুষ সম্পদ খরচ করেও ওই মকাম অর্জন করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের জন্য সুসংবাদ দিয়েছে।
قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة انتظارا আল্লাহর রাসূল বলেন উত্তম ইবাদত হলো বিপদে পড়লে আল্লাহর রহমতের আশায় থাকো, অপেক্ষায় থাকো, আল্লাহর কাছে চাও। বিপদে পড়লে আল্লাহর কাছে চাও, বিপদে পড়লে আল্লাহর কাছে চাও। ধনী মানুষ, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, এটা তোমার জন্য পরীক্ষা। সুস্থতা দিয়েছেন, এটা আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে, পাস করতে হবে। ধনী মানুষও জান্নাতে যাবে, তবে ওই ধরনের ধনী যারা শুধু সম্পদ জমা করে, সম্পদ শুধু জমা করে, বারবার গণনা করে, মানুষকে দান খায়রাত করে না, দ্বীনের পথে দান করে না, খরচ করে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম। সম্পদের অহংকার, আমার এতটা বাড়ি আছে, আমি অমুক জায়গার প্রধান অতিথি, আমি অমুক জায়গার এই সেই, কিন্তু মসজিদে আসে না। চা দোকানের টুলে বসায়া দিলে লম্বা লম্বা ওয়াজ করতে পারবে, ইমাম যদি 1 ঘন্টা বয়ান করে সে করবে 2 ঘন্টা। আছে না নাই? এত অহংকার, মালিক তাকে যতই মসজিদের দিকে ডাকে সে তো মসজিদে আসতে চায় না। এজন্য এক গোলাম তার মনিবের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, নামাজের আজানের সময় হয়ে গেল। আজানের সময় হওয়ার পর মসজিদের মিনারা থেকে আজানের শব্দ শোনার পর গোলাম মনিবকে বলে, আমাকে কি একটু আপনি সুযোগ দিবেন, আমি কিছু সময় নামাজ আদায় করব, আল্লাহর গোলামি করব। মনিব তাকে সুযোগ দিলেন। গোলাম মসজিদে ঢুকছে, নামাজ আদায় করে জিকিরে মগ্ন, আল্লাহর ধ্যানে মগ্ন, তাসবিহাতে লিপ্ত। অনেকক্ষণ হয়ে গেল, মনিব পিছন থেকে ডাক দেয়, গোলাম এতক্ষণ হয়ে গেল তুমি মসজিদ থেকে বের হও না, কারণ কি? বলে আমাকে যেই মালিক আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, ওই মালিক আমার মতো গোলামকে মসজিদ থেকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ, আর আসতে বলেন না। বলে যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না, তিনি আমাকে মসজিদ থেকে বের হতে দেন না। তার ধ্যানে আমি ব্যস্ত, তার জিকিরে আমি মজা পেয়ে গিয়েছি, এই জন্য তাকেই ডাকতে মন চায় আর বের হতে মন চায় না। এই জন্য আল্লাহর রহমতের আশায় থাকতে হবে। আল্লাহ আপনাকে আমাকে মসজিদে এনেছেন, আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের কাজে ব্যবহার করেছেন, আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের কাজ করার জন্য কবুল করেছেন, শুকর আদায় করতে হবে। আল্লাহ বলেন দুনিয়ায় চলো, আখিরাতকে মাকসাদ বানাও। বেশি বেশি সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। আফদালুল কালাম আরবা, 4টা শব্দ আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সব সময় জবানে জিকির জারি রাখো, যে কোনো প্রয়োজন আল্লাহর কাছে চাও। সাহাবায়ে কেরাম নিজের ব্যক্তিগত প্রয়োজন আল্লাহর কাছে চাইতেন, পারিবারিক সমস্যা আল্লাহর কাছে সমাধান চাইতেন। আল্লাহই পারেন সুখ শান্তির ব্যবস্থা করতে। দুনিয়ার কোটি টাকার মাঝে শান্তি নয়। আজকে বিশাল বড় চেয়ারের মালিক, এমপি হয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন, কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি হয়ে গেল, কিন্তু দেখা গেল মারা যাওয়ার আগে আপনি বিপদের সম্মুখীন, জেলখানার মাঝে আপনার মরণ হলো, লাঞ্ছিত অবস্থায় আপনার মৃত্যু হলো। তো এই সম্মান আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করো, শেষ পরিণাম ফলটা যেন ভালো হয়।
ইজ্জতের মরণ যেন আল্লাহ দেন, শেষ পরিণাম যেন ভালো হয়, শেষ পরিণাম যেন তোমার ভালো হয়। জবানে সবসময় জিকির রাখো, জিকির সবসময় জবানে রাখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত যা প্রয়োজন আল্লাহর কাছে চাও, তোমার ভিতরে তাকওয়া ঢুকাও, গুনাহমুক্ত জিন্দেগি ঢুকাও। তাকওয়া যদি কাহার অন্তরে থাকে তো তার ব্যক্তিগত জীবনে বরকত আসবে, তার প্রতিষ্ঠানে বরকত আসবে, তার কারখানায় বরকত আসবে। 2 নাম্বার, জিক্রে এলাহি, সবসময় আল্লাহর জিকিরে থাকো, তোমার পারিবারিক জিন্দেগিতে বরকত আসবে, তোমার প্রতিষ্ঠানে বরকত আসবে। কিন্তু যদি তোমার ভিতরে অহংকার ঢুকে যায়, লোভ ঢুকে যায়, গুনাহে যদি লিপ্ত হয়ে যাও, নিয়তের মাঝে যদি তোমার ভেজাল থাকে, ওই পরিবার থেকে বরকত উঠে যাবে, ওই প্রতিষ্ঠান থেকেও বরকত উঠে যাবে। এজন্য বেশি বেশি জবানে আল্লাহর জিকির রাখবেন। জিকিরের দ্বারায় পেরেশানি দূর হয়, জিকিরের দ্বারা অন্তরে প্রশান্তি অনুভব করা যায়। আল্লাহকে যত বেশি ডাকবেন তত বেশি আপনার অন্তরে আপনি মজা উপলব্ধি করতে পারবেন। ঘরের মাঝে সন্তানদেরকে নিয়ে সকাল সন্ধ্যা জিকির করেন, কোরআনে কারীমের তিলাওয়াত করান। সকাল বেলায় সূরা ইয়াসিন, রাত্রে বেলায় সূরা ওয়াকিয়া। আপনার জিন্দেগিতে অভাব থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগি এটা খেল তামাশা, এটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। প্রকৃত জিন্দেগি হলো আখিরাত। দিলটাকে নরম করেন, নিজের মাঝে বিনয় ঢুকান, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, মানুষের দিলে কষ্ট দিবেন না, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন। এই দুনিয়া হলো এটা ক্ষণস্থায়ী জিন্দেগি। নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছেন প্রায় 1000 বছরের মতো। প্রশ্ন করা হলো দুনিয়া আপনি কেমন দেখলেন? বলে দুনিয়া হলো এমন একটা জায়গার মতো, যেই জায়গার 2টা দরজা, 2টা দরজা, একটা হলো ঢোকার আর একটা হলো বের হওয়ার। আমি কেমন যেন এক দরজা দিয়ে ঢুকলাম, আরেক দরজা দিয়ে বের হয়ে গেলাম। এটাই হলো দুনিয়া। দুনিয়া হলো ওই মুসাফির ব্যক্তির বিশ্রামের জায়গার মতো। মুসাফির সফর করতেছে, প্রতিমধ্যে ক্লান্ত হয়ে পড়লো, গাছের নিচে একটু বিশ্রাম করলো, আবার উঠে সফরে রওনা হয়ে গেল। বলে এই যে সামান্য সময়ে তুমি বিশ্রাম করলা, এটাই হলো তোমার দুনিয়া। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। প্রকৃত জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। ওই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। এজন্য সময় থাকতে উপদেশ গ্রহণ করতে হবে। আল্লাহ আকল দিয়েছেন, কুকুরের মতো নাশুকর অকৃতজ্ঞ হওয়া যাবে না। জ্ঞানী মানুষের পরিচয় দিতে হবে। জ্ঞান দিয়েছেন আল্লাহ। মানুষ বিপদে পড়লে সেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। মানুষ মারা গেল, ওই জায়গা থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। আজকে আমার ভাইকে খাটের উপরে উঠানো হলো, আগামীকাল আমাকেও খাটের উপরে শোয়ানো হতে পারে, কোনো সন্দেহ নাই। আজকের ধনী কালকের ফকির, আজকের বাদশাহ আগামীকালকের বন্দী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করেন, সকলে বলি আমিন। আল্লাহর উপরে পুরাপুরি তাওয়াক্কুল, ভরসা যেই মানুষ রাখবে সেই মানুষ কখনো বঞ্চিত হবে না। আল্লাহ তাআলা পুরাপুরি তাওয়াক্কুল এবং তাকওয়া নসিব করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দান